সোনার সন্তান যারা আগামী দিনে এই দেশ চালাবে তারা আমাকে চিনে না। এটা আমার ব্যর্থতা না? ব্যর্থতা তো, কিন্তু এটা যেন ভবিষ্যতে আর না হয় সেই জন্য আমি হাতে বেশি। ঠিক আছে, আচ্ছা এখানে কি লেখা আছে? লিফলেট যাদের কাছে গেছে নামটা বলো তো। একদম নামটা তো বুঝলে। আর কি লেখা আছে পড়ো তো। ধানের শেষের প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জনগণের দাবি আদায়ে আপোষহীন যোদ্ধা, শ্যামনগরবাসীর আপনজন, সাতক্ষীরা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এর সালাম নিন, ধানের শীষে ভোট দিন। প্রচারে সাতক্ষীরা 4-এর জনসাধারণ। খুব স্পষ্ট, খুব স্পষ্ট। কি বুঝেছো? আপনার নাম ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান, ডক্টর একটা ডেজিগনেশন, ওটা নাম না। হ্যাঁ বলো। আপনি বলো। ও বলো, বলো। শ্যামনগরের মধ্যে বলতে দেন। ধানের শেষের হ্যাঁ ডিস্টার্ব করতেছে। হ্যালো আপনি ধানের শীষে দাঁড়িয়েছেন। ধানের শীষ কার প্রতীক জানো? বিএনপি বিএনপি নেত্রীকে জানো? বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া। খালেদা ছিল। খালেদা জিয়া। তারেক রহমান আমাদের নেত্রী, আমাদের মা এবং ওনার ছেলে। যেটা তুমি বলেছো, সঠিক বলেছো। এবং তারেক রহমান। ধন্যবাদ, তুমি খুব সাহস করো। থ্যাংক ইউ। আমার পরিচয় তো জেনেছো তোমরা, তাই তো? আগামী দিনে এই নির্বাচনী এলাকা থেকে যে কয়জন ব্যক্তি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে আমি একজন, বুঝতে পারছো? এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। আজকে এখানে কেন আসলাম? তোমরা তো ভোটার না, তোমাদের সাথে দেখা করতে কেন আসলাম বলো তো? আমাদের পিতামাতাকে যেন আমরা বলি। বাবারে বাবা। আচ্ছা 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 শোনো, আমি সপ্তম শ্রেণী। এখন এখানে এসেছি, উদ্দেশ্য হলো দুইটা। উদ্দেশ্য হলো দুইটা, একটা উদ্দেশ্য হলো তোমাদের সাথে পরিচিত। এই যে আজকে তোমরা এই টেবিলে বসে আছো না, এই যে মানুষগুলো আমরা দাঁড়িয়ে আছি এখানে, আমরাও কিন্তু একদিন তোমাদের মতো এরকম ছোট ছোট ছিলাম এবং এমন এই যে বেঞ্চ টেবিলে বসে আমরা আমাদের পড়ালেখা শিখেছি, টিচারদের লেকচার শুনেছি এবং আজকে যখন বড় হয়েছি তখন আমরা বিভিন্ন কর্মে যুক্ত হয়েছি এবং আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে নিজেদের পরিবারের দায়িত্ব যেমন নিয়েছি এবং যারা রাজনীতিতে আমরা রাজনীতি করার স্বপ্ন দেখি, সমাজ গড়ার স্বপ্ন দেখি, দেশ গড়ার স্বপ্ন দেখি, তারা অনেকে আমরা রাজনীতিতে যুক্ত হয়েছি। এখানে আমার মামুনিরা যারা আছে, আমার বাবারা যারা আছে, কয়েকটা কথা তোমাদেরকে বলি। এই যে স্কুলে তোমরা পড়ো, এই স্কুলে তোমাদের কি করে বেতন দিয়ে পড়তে হয়? পড়তে হয়। এই বেতন কিন্তু স্কুলটা চলে কিভাবে? টিচারদের বেতন দেয় কে? সরকার। এই যে সরকার বেতন দেয়, তো বর্তমান যে সরকার ক্ষমতায় আছে এরা তো আর বেশি দিন থাকবে না। একটা ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে যে নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নেবে, নেবে না? তো বাংলাদেশের 18 কোটি মানুষ